আসসালামু আলাইকুম। আমার প্রশ্নের সমাধান করার চেষ্টা করব একটু। শ্রমিকদের প্রতিদিন সাধারণ কর্মঘণ্টা ৮ এবং ৮ বা তার কম কর্মঘণ্টার জন্য মজুরি হবে একজন শ্রমিক ৮০ টাকা করে। আর কোনো শ্রমিক প্রথম ৮ ঘন্টার পরে ওভারটাইম করলে প্রতি ঘন্টার জন্য সে মজুরি পাচ্ছে ১০০ টাকা। তাহলে শ্রমিকদের দৈনিক মজুরি কত? আমাদের প্রশ্ন হলো এটা। তাহলে আমরা সলিউশন করতে আসি। ওভারটাইম বের করার জন্য আমরা প্রথমে এখানে একটা ফাংশন ব্যবহার করতে পারি। ফাংশনটা হলো আমাদের ইফ ফাংশন। ইফ ফাংশন দ্বারা আমরা প্রয়োগ করব আমাদের তিনটা আর্গুমেন্ট চাচ্ছি এখানে: লজিক্যাল টেস্ট, ভ্যালু অফ ট্রু, ভ্যালু অফ ফলস। লজিক্যাল টেস্ট হলো যে জিনিসটার মাধ্যমে আমাদের যে টেস্ট আমার সত্য হয় তাহলে ভ্যালু অফ ট্রুতে প্রবেশ করবে, আর টেস্টটা যদি মিথ্যা হয় তাহলে ভ্যালু অফ ফলসে যাবে। সেই তো আমরা টেস্টটা করে ফেলি। লজিক টেস্ট আমরা প্রথমে বলে দিচ্ছি ওয়ার্কিং হর্সের যেই সেলটা সিলেক্ট করে দিলাম তা থেকে আমরা বলতে চাচ্ছি কি, যদি ওয়ার্কিং হর্স ৮ ঘন্টার চাইতে বেশি হয়, সত্য দিলাম আমরা ওয়ার্কিং আওয়ার্স আমাদের ৮ ঘন্টার চেয়ে বেশি হতে হবে। যদি বেশি হয় তাহলে আমরা ট্রুতে দিব যেই ওয়ার্কিং আওয়ার্সের সেল -8, এটা হলো আমাদের বিল অফ ট্রু। আর ফলস আসবে 0। তার মিনস কি? তার মিনস বোঝা যাচ্ছে যদি সে ৮ ঘন্টার থেকে বেশি কাজ করে তাহলে সে অটোমেটিকলি সত্যতে প্রবেশ করবে, আর যে তার চেয়ে কম কাজ করে তাহলে সে সরাসরি আমাকে দিয়ে দিবে ওয়ার্কিং আওয়ার্স সেলে 0। ওকে, তাহলে আমরা ওভারটাইমটা পেয়ে গেছি। আমি এবার ফিন হ্যান্ডে যদি টান দিই তাহলে আমাদের সঠিক আনসারটুকু বের হয়ে যাবে। আমরা দেখি এবার দ্বিতীয়ত মজুরিটা আমরা কিভাবে বের করতে পারি। ইফ ফাংশন আমরা প্রয়োগ করলাম, প্রথমে আমাদের লজিক টেস্ট দিতে হবে। তাহলে আমি লজিক্যাল টেস্ট দিয়েছি ওভার টাইম গ্রেটার দেন 0। মিনস ওভার টাইমে যদি 0 থেকে বড় হয় তাহলে সে ওভার টাইমটা কাউন্ট করবে, আর কাউন্ট করলে আমাদের আনসার হবে সত্য। যদি সে ওভার টাইমে 0 থেকে ছোট হয় বা 0 হয় তাহলে সে ওভার টাইমটা কাউন্ট করবে না, সে সরাসরি আমাদের মিথ্যায় চলে আসবে, মানে ভ্যালু অফ ফলসে চলে আসবে। আর ফলসে আমরা প্রয়োগ করবো আমাদের ওয়ার্কিং হচ্ছে রেজাল্টে। সেক্ষেত্রে আমরা দেখি কীভাবে কাজটা করা যায়। প্রথমে আমরা ওভার টাইম ইনটু 100 বলে দিচ্ছি, কারণ আমাদের প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে কোনো শ্রমিক যদি ৮ ঘন্টা পর ওভার টাইম করে তাহলে তার মজুরি হবে ১০০ টাকা। আমরা আমাদের আনসারটা পেয়ে গেলাম। সেকেন্ডলি প্লাস, এরপর আমরা প্লাস সাইন ক্লিক করে তারপর আমাদের বাকি কিন্তু ৮ ঘন্টা রয়ে গেল, সেহেতু ৮ ঘন্টার জন্য তাকে দিচ্ছে ৮০ টাকা। তাহলে আমরা সেম কাজটা করবো। তা আমি লিখে দিচ্ছি 8 × ৮০। ওকে, তাহলে আমাদের মোটামুটি আমাদের ক্যালকুলেশনটা কমপ্লিট ভ্যালু অফ ট্রুর জন্য। তাহলে ভ্যালু অফ ফলসে আসি। তাহলে ভ্যালু অফ ফলসে আমাদের বাকি রইল কি, যারা ওভারটাইম করেনি তাদের রেজাল্টটা। তাহলে আমরা ওভারটাইম কারা করেনি, স্বাভাবিক, বাকি যারা রয়ে গেল যেটা 0 আছে। সেক্ষেত্রে আমরা ওভারটাইম যারা করেনি তাদের আনসারটা বের করতে হবে ওয়ার্কিং হর্স ইনটু 80। তাহলে আমাদের আনসারটুকু ইজিলি বের হয়ে যাবে। কারণ কি, আমাদের প্রথম সে কাউন্ট করবে, প্রথমত সে কাউন্ট করবে থ্রুতে। লজিক টেস্ট অনুযায়ী সে ওভারটাইমটা চেক করবে। ওভারটাইমটা যখন চেক করে সে কোনো ধরনের আনসার পাচ্ছে না তখন সে প্রথমে চলে যাবে থ্রুতে চলে আসবে। থ্রু অনুযায়ী যদি দেখে ওভারটাইম সে করছে তাহলে আমাদের ওভারটাইমটা সে কাউন্ট করবে। আর যদি সে দেখে থ্রু অনুযায়ী তার ওভারটাইম করা নেই তাহলে সে ফলসে চলে আসবে, সেটা আমার কোনো আপত্তি নেই। ওকে, তাহলে আমরা আমাদের ওয়েক্সটা পেয়ে গেলাম। তারপর একটু যোগ করে বা গুণ করে আপনার ক্যালকুলেশন দিয়ে চেক করে দেখবেন আদৌ কি আমাদের রেজাল্টটা সত্য কি না, তা একটু চেক করে দেখবেন। ওকে, সেকেন্ডলি দেখেন আমাদের তো এটা বয় হয়ে গেল, কিন্তু আমাদের দেখাচ্ছে যে এটা মজুরি দিল না কি দিল আমরা তা বুঝতেছি না। আমি চলো আমাদের যদি একটা টাকার চিহ্ন চলে আসে তাহলে আমরা ইজিলি ভাবে হ্যান্ডেল করতে পারবো। আসলে ডলার সাইন বা বাংলাদেশি টাকার চিহ্ন আসলে আমরা ইজিলি ভাবে বুঝতে পারবো কি এটা আমাদের আসলে মজুরি দিয়েছে। তো এটা ব্যবহার করার জন্য আমরা কি করলাম, আমাদের সম্পূর্ণ ওকে সেলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করবো আমরা ডলার কারেন্সি অ্যামাউন্টে যখন ক্লিক করবো তাহলে সে অ্যাকাউন্টিং সিস্টেম দিয়ে দিবে আমাকে। হ্যাঁ, এখানে কিন্তু আমার ডলার সাইন পেলে কিন্তু বাংলাদেশি অ্যামাউন্ট আনতে চাইছে, আমাদের ঠিক কারেন্সি নিচে আসবো, মোর অ্যাকাউন্টিং ফরম্যাট থেকে আমরা এখান থেকে আমরা বাংলাদেশটা খুঁজে নিব। হ্যাঁ, এখানে কিছু দূর আমরা নিচ দিকে আসলে আমাদের বাংলাদেশটা পেয়ে যাচ্ছি, বাংলাদেশ ট্রয় চিহ্নটা। ওকে, তাহলে কিন্তু আমাদের আনসারটুকু বের হয়েছে কিনা। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।